আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। টেক টিউশন কেয়ার কোচিং সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আহ, আজকে আমাদের ক্লাসের টপিক হলো সাবজেক্ট হলো ফিজিক্স 1, ঠিক আছে। আর চ্যাপ্টার হলো 6, ক্লাস নং 1, আর টপিক হলো মহাকর্ষ ও অভিকর্ষ বল, ঠিক আছে। তো আজকের ক্লাসটা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবা এবং বেল আইকন বাটনটা ক্লিক করে নেবা, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তোমরা দ্রুত পেতে পারো। তো আজকে আমরা কথা না বলে ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল আছে মহাকর্ষ বল, ঠিক আছে। মহাকর্ষ বলটা আসলে কি? তো মহাকর্ষ বল বলছে যে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন হলো কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যেমন যদি বলি আমি চাঁদ আর পৃথিবী, মহাবিশ্বের দুইটা বস্তু, অথবা চাঁদ আর সূর্য, অথবা আমার আর সূর্যের মধ্যে আকর্ষণ, এগুলো সবই কি মহাকর্ষ বল, ঠিক আছে। কারণ মহাবিশ্বের দুইটা বস্তুর ভিতরে কি যে আকর্ষণ বল আছে তাকে কি মহাকর্ষ বল বলে। সহজভাবে বলতে গেলে কি মহাজাগতিক মানে মহাবিশ্বে যা আছে সকল বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ আছে তাকে বলা হয় কি মহাকর্ষ বল। ওকে। তো মহাবিশ্বে প্রতিটি বস্তু নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে একে অপরে আকর্ষণ করে, কিন্তু এটা অনেক ক্ষুদ্র, তো তাই আমরা এটাকে কি করতে পারি না, রিয়েলাইজ করতে পারি না, ঠিক আছে। যে আসলে কতটুকু এটা আমাদের বল আকর্ষণ করতেছে সেটা আমরা কখনোই কি রিয়েলাইজ করতে পারি না, এই জন্য যে আমাদের বলটাকে অনেক দুর্বল প্রকৃতির হয়, তাই আমরা এটা অনুভব করতে পারি না। তো জাস্ট তোমরা শুধু লিখবা মহাকর্ষ বল কাকে বলে, ওইটু লিখে দিও যে মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণকে কি মহাকর্ষ বল বলে। তো গেল এটা। তো সেকেন্ডে আছে অভিকর্ষ কি, ঠিক আছে। অভিকর্ষ কি, দেখো, অভিকর্ষ বল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো পৃথিবীর কাছাকাছি, ঠিক আছে। পৃথিবীর কি কাছাকাছি, পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তুকে যদি পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় কি অভিকর্ষণ বল বলা হয়, ঠিক আছে। এই পৃথিবীর আকর্ষণকে বলা হয় কি, আকর্ষণ বলকে বলা হয় কি অভিকর্ষ বলে, ঠিক আছে। অর্থাৎ পৃথিবী এবং তার কেন্দ্র বিমুখে, ঠিক আছে, সকল বস্তুকে কি যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল বলে। এখন এইটার জন্য আমি একটা তোমাদের এক্সাম্পল দিতে পারি। নিউটনের মাথায় যে আপেল পড়ছিল, তোমরা সবাই তো মনে আছে যে নিউটনের মাথায় কি আপেল পড়ছিল। তো এই ছিল কি একটা আপেল, ঠিক আছে। আর এই হলো ভূমি। তো এই যে আপেলকে পৃথিবী নিচের দিকে টানতেছে, ঠিক আছে, এই বলটা কি বলা হয় কি মাধ্যাকর্ষণ বল। বা তুমি একটা ক্রিকেট বলটা উপরের দিকে নিক্ষেপ করছো, এরকম ঊর্ধ্বমুখী নিক্ষেপ করছো, বস্তুটা বলটা আবার কি নিম্নমুখী যে ফেরত আসতেছে, এই যে যে বলের প্রভাব আসতেছে সেটাকে বলা হয় কি মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল, ঠিক আছে। তো আশা করি সবাই ক্লিয়ার এই টপিকটুকু। তো এরপর আসো সেকেন্ড টার্ম, নিউটনের মহাকর্ষীয় সূত্র ব্যাখ্যা করো, ঠিক আছে। নিউটনের কি মহাকর্ষীয় সূত্র ব্যাখ্যা করো। তো নিউটনের মহাকর্ষীয় সূত্র প্রুফ করার পূর্বে প্রথমে একটা কাজ করবে, এখানে একটা বস্তু ধরে নাও m1 বস্তু, আর এইখানে একটা m2 বস্তু, ঠিক আছে, এবং যাদের মধ্যাকার দূরত্ব কি আমার d। এখন আমরা একটু শুরু করি। তো মহাবিশ্বের প্রথম সূত্র বলছে কি মহাবিশ্বের প্রতিটি বস্তুকণে একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে। এটা ফার্স্ট সূত্র, মহাকর্ষীয় যে সূত্র দিচ্ছে নিউটন সেখানে। এই যে আকর্ষণ বলটা আছে, আকর্ষণ যে করে, এই যে একে অপরকে আকর্ষণ করে, এই জায়গায় যে আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, কি দ্বারা, এফ দ্বারা। এই আকর্ষণ বলটা আমরা কি দ্বারা প্রকাশ করব, এফ। কণাদ্বয়ের ভরের গুণফলের কি সমানুপাতিক। তো কণাদ্বয় বলতে বোঝানো হয়েছে এইখানে একটা বস্তু বোঝানো হয়েছে m1 আর একটা বোঝাইছে কি m2। তাহলে আমরা বলতে পারি কি এফ আকর্ষণ বল এই যে দুইটা বস্তুর ভরের কি গুণফলের সমানুপাতিক, যে m1 ইন্টু m2। আশা করি ক্লিয়ার দ্বিতীয় সূত্রটা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। ওকে। তো নেক্সটে দেখো কি বলছে, এই আকর্ষণ বল দূরত্বের কি ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ বল দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ সমান সমান কি সমানুপাতিক কি 1/d², কারণ দূরত্ব আমরা দেখছিলাম কি এই জায়গায় একটা বস্তু এই জায়গায় একটা বস্তু, এর মাঝখানে দূরত্ব আমরা দেখছিলাম কি ডি। তাহলে আমাদের এই দুটার যে আকর্ষণ বল আছে এফ,
এই 1/d² এর কি সমানুপাতিক। ওকে, আকর্ষণ বল কণাদ্বয়ের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করবে, মানে এই যে সংযোগ রেখা এটার সাথে যে এটার সংযোগ করছি আমরা, এই সংযোগ রেখা বরাবর ক্রিয়া করবে, এদিকে এই যে দুইটার এদিকে ক্রিয়া করবে। ওকে, তো এখন দেখো যেখানে আমরা দুইটা সমীকরণ করছি, একটা হলো কি এফ সমানুপাতিক কি m1 m2, আর কি এফ সমানুপাতিক কি 1/d²। ওকে, এখন দেখো আমরা যদি এইখানে এখানে 1 নং ও 2 নং হতে পাই, সেখানে আমরা লিখতে পারি কি এফ সমানুপাতিক, ওয়েট এ মিনিট, এফ সমানুপাতিক কি m1 আর m2 উপরে আর নিচে কি d²। রিজন কি প্রথমটা ছিল কি m1 ইন্টু 1/d²। ঠিক আছে, তাহলে এফ সমানুপাতিক কি, এই লাইনটা তোমরা চাইলে বাড়তি লিখতে পারো, দরকার হয় না, এটার আগে যদি চাও লিখতে পারো এখানে একটা লাইন এরকম। এটা আমার ছিল 1 নং, এফ সমানুপাতিক কি m1 m2, আর এফ সমানুপাতিক কি এই যে 1/d²। ওকে, এখন দেখো এই সমানুপাতিকটা উঠাই দিতে হবে, এই সমানুপাতিকটা উঠাই দিলে এখানে আমাদের একটা কি ধ্রুবক আনবো, এই ধ্রুবকটা হলো কি জি, গ্রাভিটেশনাল। ঠিক আছে, তাহলে জি হলো কি আমার একটা মহাকর্ষীয় ধ্রুবক, জি হলো কি মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, যার একটা মান আছে 6.67 × 10⁸ না জানি সামথিং, একটু খেয়াল নাই, যাই হোক ওটা ম্যাথ করানোর সময় যদি লাগে দেখাবো ইনশাল্লাহ। তাহলে জি হলো কি আমার মহাকর্ষীয় ধ্রুবক। তো আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার। এখানে তোমার এই যদি নিউটনের মহাকর্ষীয় ধ্রুবকের সূত্র আসে তাহলে এইটুকু লিখে দিলে ইনশাল্লাহ এনাফ। ঠিক আছে, এই যে ঠিক আছে, যে নিউটনের মহাকর্ষীয় সূত্র ব্যাখ্যা করো, এটা আসলে এই যে সুন্দর করে সাজাই গোছায় লেখা আছে, তোমরা এভাবেই লিখতে পারবা। ওকে, তো দেখো নেক্সট জি এর মাত্রা বের করো, মানে আমরা একটু আগে যে জি পড়ে আসলাম এফ ইকুয়াল টু জি m1 m2/d², এই যে আমরা প্রুভ করতে হবে বা এটার মাত্রা কত। তো মাত্রা করার পূর্বে আমরা একটু জি রে সাইড করে নিয়ে আসি। তো তুমি একটা কাজ করো, দেখো এফ এফ এর সাথে এই এফ এর সাথে ডি রে গুণ করে দাও, আর m1 m2 টা এই এফ এর নিচে নিয়ে আসো, তাহলে কি দাঁড়ালো এফ ইন্টু d² আর m1/m2। ওকে, তাহলে জিটা সিঙ্গেল হয়ে গেল। তো দেখো নেক্সট টাইমে আমরা কি করতে পারি, একটু এটা ছোট করে দিই। তো দেখো নেক্সট স্টেপে আমরা কি করলাম, এখানে লিখলাম কি এফ মানে কি বল, আমরাও লিখলাম কি বল, বাংলায় লিখলাম। আর ডি মানে কি দূরত্ব, তুমি না চাইলে নাও লিখতে পারো, আমি একটু ভাঙ্গায় এখানে দেখাইলাম দূরত্ব। আর m1 হলো একটা ভর, m2 হলো আরেকটা ভর, দুটো লিখলাম কি ভর স্কোয়ার। ওকে, ভর স্কোয়ার, ভর স্কোয়ার। এখন দেখো বল রে আমরা যদি ভাঙ্গাই, এফ ইকুয়াল টু আমরা জানি কি এফ ইকুয়াল টু আমরা জানি কি এম আর কি এ, তার মানে এম এ কি ভর আর এতে কি ত্বরণ। ঠিক আছে, আচ্ছা আর দাও দূরত্ব, দূরত্ব স্কোয়ার আছে। এখন আবার একটা জিনিস দেখো, ভর তো ঠিক আছে, ভরের তো মৌলিক একক, ভর আর ভাঙ্গা যাবে না। ঠিক আছে, ভর আর কি ভাঙ্গা যাবে না, কিন্তু এই দূরত্বরও আর ভাঙ্গা যাবে না, এটাও মৌলিক একক। ঠিক আছে, আর এখানে ত্বরণ আছে, ত্বরণের আমরা সূত্র জানি কি, ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, ত্বরণ মানে কি এ, এ ইকুয়াল টু কত বেগ বৃদ্ধি, বা ধরো ডিভি বলতে পারি আমরা এটাকে, যে বেগের পরিবর্তন, এটারে সময় দ্বারা ভাগ করলে কি আমরা পাবো কি ত্বরণ। ঠিক আছে, এটারে খালি আমরা ভিউ লিখতে পারতাম, জাস্ট তবু একটু লিখলাম ডিভি মানে বেগের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে বেগ ভাগ কি, সরি দূরত্ব ভাগ সময়। ঠিক আছে, হবে কি দূরত্ব ভাগ কি এই, ওয়েট এ মিনিট, এই যে দূরত্ব ভাগ কি সময়। ঠিক আছে, তাহলে ত্বরণ হবে কি, এই যে ভর রইলো ভরের মতন। ঠিক আছে, আর এখানে কত দূরত্ব ভাগ সময়। দেখো এখানে আরেকটা আমরা কাজ করে দিব, সেটা হলো কি ডিস্টেন্স, এখান থেকে একটা ভর আর এখান থেকে একটা ভর কাইটে দাও, তাহলে এখানে থাকবে কি একটা ভর থাকবে। ঠিক আছে, এই একটা ভর রয়েছে।
আর এখানে ত্বরণের সূত্রটা আমরা একটু আগে দেখে আসছিলাম কি, দূরত্ব ভাগ কি সময় স্কোয়ার, ঠিক আছে। বেগ ভাগ ত্বরণ, আবার বেগ রে আবার পাবো কি, বেগ রে ভাঙলে কি দূরত্ব ভাগ সময়। তাহলে এখানে কিন্তু দুটো সূত্র। এই ত্বরণের আমরা যে মাত্রা লিখি, ত্বরণের মাত্রা কি লিখতাম আমরা, ত্বরণের মাত্রা কি লিখতাম, বা এককটা দেখো তাইলেও পায়ে যাবা, ঠিক আছে। ত্বরণের একক হলো কি এম বাই কত এস স্কোয়ার লেখে, ঠিক আছে, বা সংক্ষেপে লিখি এম এস ইনভার্স টু, একই কথা। তাহলে এম এর মাত্রা কত, এম এর মাত্রা হলো এল মানে দূরত্ব, আর এস এর মাত্রা হলো টি, তাহলে কি টি স্কোয়ার। তাহলে এটা আমরা সংক্ষেপে লিখতে পারি কি, এই যে দূরত্ব ভাগ সময় স্কয়ার, লেন দ্বারা কি দূরত্ব বুঝাবে আর সময় দ্বারা কি টি বুঝাবে, ঠিক আছে। তাহলে পাইলাম না, ত্বরণরে আমরা বাদ দিয়ে লিখবো কি দূরত্ব ভাগ কি সময় স্কয়ার, বা এল ভাগ কি টি স্কয়ার, ঠিক আছে। তোমরা যদি এখানে এই দূরত্ব মতো না লিখতে চাও, এল ভাগ টি স্কয়ার লিখতে পারো। এটা আমি শর্টে একটা তোমার এই লাইনই সলভ করে দিচ্ছি, দাঁড়াও ওয়েট। এই যে এটা এই লাইনে তোমরা সলভ কিভাবে করতে পারো, ত্বরণরে তুমি লিখতে পারো এল টি ইনভার্স টু ইন্টু দূরত্ব স্কোয়ার মানে হলো কি এল স্কোয়ার, এল এ স্কোয়ার। আর নিচে কি ভর, ভর মানে কি এম, ভর মানে কি এম, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা এটার সূত্রটা ডাইরেক্টলি লিখতে পারি কি, ভরের মাত্রা এল কিউব এম ইনভার্স আর কত টি ইনভার্স টু, ঠিক আছে। এল থ্রি এম ইনভার্স আর কত টু, ঠিক আছে। বুঝতে পারছি আমরা আশা করি, ঠিক আছে। এই যে এখানে এটার এত প্যাচগোজ করে লেখার দরকার নাই, এটাকে তোমরা সুন্দর করে এইভাবে লিখে দিও, এই যে আমি যেভাবে লিখে দিছি, ঠিক আছে। এই লাইনের পরেই, এই যে এই লাইনটার পরে, এই যে সময় বা এই লাইনের পরেই আমরা ওই লাইনে লিখে দেবো, ঠিক আছে। এত পেঁচানোর দরকার, কিছু করার দরকার নাই, ওকে। আচ্ছা, এখন দেখো নেক্সট, নেক্সট হলো আমাদের দেখাও যে অভিকর্ষ ত্বরণ এবং কি, অভিকর্ষ ত্বরণ এবং কি মহাকর্ষীয় ধ্রুবের মধ্যে সম্পর্ক দেখাও, যেখানে জি ইকুয়াল টু কত জি এম বাই আর স্কোয়ার, ওকে। তো ভালো, তো প্রথমে আমরা একটা পৃথিবীর এই যে গোল বস্তু নিলাম, এটা সম্ভবত পৃথিবী ধরতে হবে, ঠিক আছে। এই যে এটা পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত, এই বড়তের এম। আর এই পৃথিবীর মধ্যে একটা বস্তু ধরছো, এটা কি ছোটতের এম, ওকে। পৃথিবী কি বড়তের এম আর বস্তুটা কি ছোটতের এম, ওকে। আর এই যে পৃথিবী কেন্দ্র এবং থেকে পৃথিবী এবং কি বস্তুর মধ্যকার দূরত্বটা হলো কি আমার আর, ঠিক আছে। এটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধও ধরতে পারতাম, ঠিক আছে, কিন্তু ধরি না, এখানে যাই হোক লিখি নেই আর কি। আচ্ছা, এখন দেখো এখন এখানে বলছে কি নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা পাইছি কি একটু আগে এফ ইকাল টু, যে প্রথম প্রমাণটা করলাম জি এম এম বাই কত আর স্কোয়ার। এখানে এম ওয়ান বলতে কি একটা বস্তুর ভর এম ওয়ান, আর এই ছোটাতের এম কি আরেকটা বস্তুর ভর এম আর কি টু, ওকে। তাহলে আর আর হলো কি ডির পরিবর্তে, ঠিক আছে। ডি আছে না আমাদের, ডি ছিল না, ডি ছিল না, ডির পরিবর্তে আমার কত আর স্কোয়ার, ওকে। তাহলে পাইছো, তাহলে জি জির জায়গায় আছে এম ওয়ান এর পরিবর্তে কি এম, আর ছোটদের এম, এম টুর পরিবর্তে কি ছোটদের এম, আর ডির পরিবর্তে কি আর। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা পাই কি, যে বস্তুর ভর, নিউটনের দ্বিতীয় সূত্র বলছে এফ ইকুয়াল টু কি এম জি, ঠিক আছে, এফ ইকুয়াল টু কি এম জি। এখন দেখো এই 1 নং সূত্র আর 2 নং সূত্র যদি আমি একটু কম্প্রোমাইজিং করি, উভয় পক্ষ দেখি এফ আর এফ কি বাদ হয়ে যাবে, এফ আর এফ কি বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা একটু স্ক্রিপ্ট নিচে আসি একটু, এই যে উভয় পক্ষে যে এফ এফ বাদ হলে এখানে আমার একটা লাইন আছে কি, এই যে এখানে একটা সমীকরণ আছে কি এফ ইকুয়াল টু কত জি এম এম বাই আর স্কোয়ার, আরেকটা কত এফ ইকুয়াল টু এম জি। তো উভয় পক্ষে এফ এফ বাদ, এখানে এইটা সমান কি হবে, তাহলে এইটা এম জি, তাহলে লিখলাম এম জি সমান সমান কত জি এম এম বাই কত আর স্কোয়ার। এখান থেকে এই এম বাদ দাও, আর এইখান থেকে এই ছোট হাতের এম বাদ দাও, তাহলে আমি পাই গেলাম না অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু কত জি এম বাই কত আর স্কোয়ার, এটাই প্রুফ, ওকে। তো আশা করি এই প্রশ্নটা আসলে সবাই পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। প্রশ্নটা আবার ভালো করে একটু দেখে নিও, তোমাদের বইয়ে আরো দুই একটা কোশ্চেনে এরকমের প্যাটার্নের কোশ্চেন লিখতে পারে, আরো দুই একটা, বুঝছো।
তোমরা একটু দেখে নিবা যে অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষীয় দুর্বকের মধ্যে সম্পর্ক, অথবা কি প্রমাণ করো জি ইকুয়াল টু কত, জি এম বাই কত, আর স্কোয়ার। ঠিক আছে, একটু খেয়াল করে নিবা। তো আসলে নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সটটা হলো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর সমীকরণ বের করো। এটাকে একটা মিস্টেক লিখছি দেখছো, এই যে বের করার জায়গায় লিখছি বের করো। ঠিক আছে, যাই হোক, ভুল ত্রুটি একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখি ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায়, তাহলে এই হলো আমার ভূপৃষ্ঠ, পৃথিবী, এই পুরো গোলটা হলো পৃথিবী। ঠিক আছে, এই সার্কেলটা হলো পুরোটা হলো কি আমার পৃথিবী। তো পৃথিবীর যে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ আমরা একটু আগে করে আসছি, জি এম বাই কত, আর স্কোয়ার, আমরা এটা জানি, একটু আগে করে আসছি। তাহলে বস্তুটা যখন আমি একটু তোমার আবার একটু ড্র করে দেখাই চিত্রটা আসলে কিভাবে আঁকা হয়েছিল। প্রথমে আমরা নিয়েছিলাম কি এইরকমের একটা গোল। ঠিক আছে, এইখান থেকে এইটুকু কেন্দ্র দিছিলাম ও, এই ও কেন্দ্রে, ঠিক আছে, আর ছিল কি আমার দূরত্ব। তা এখানে একটা বস্তুর ছিল কি বড় হাতের, পৃথিবীর ভর ছিল কি বড় হাতের এম। তাহলে আমরা লিখছি যে পৃথিবীর ভর কি বড় হাতের এম, পৃথিবীর ব্যাসার্ধ কি আর। ওকে, পৃথিবীর ভর কত বড় হাতের এম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই জিনিসটাকে তুমি যদি একটু উচ্চতা বৃদ্ধি করো, এই উচ্চতাটা এই জায়গায় নিছো, তাহলে দেখো এখন কিন্তু আর নাই, এখন পৃথিবীর উচ্চতা হয়ে গেছে কত, এই বস্তুটার মধ্যে পার্থক্য দূরত্বের পার্থক্য হয়ে গেছে কত, আর প্লাস এস। আমরা এটাই লিখছি যে আর প্লাস এস, এই দুটার যোগফল কত, আর প্লাস এস। ঠিক আছে, এখন দেখো তাহলে আমার এই জি আছে, দেখো কারণ যখন উচ্চতা বাড়াবো তখন এই জির পরিবর্তে তার জি লিখতে পারবো না, এখানে লিখতে পারবো কি জি প্রাইম, নতুন একটা গ্রাভিটি আসবে। আর এই জির জায়গায় এই জি আছে, এই এম এর জায়গায় এই এম ই আছে। দেখো শুধু এই জায়গায় আগে ছিল কি দূরত্ব ছিল শুধুমাত্র কি এইটুকু আর, কিন্তু এখন হচ্ছে কি এইচ প্লাস আর, তার মানে এখানে লিখতে হবে কি এইচ প্লাস আর হোল স্কোয়ার। ওই সূত্রের উপরে জাস্ট খালি এইচ প্লাস আরটা বসাই দেবা আর এখানে জি প্রাইম দেবা। তাহলে যখন বস্তুর দূরত্ব বাড়াচ্ছে তখন তোমার কি ঘটতেছে এখন আমরা একটু সেটা দেখবো। তাহলে এখন এটাকে ধরলাম কত 2 নং, এটাকে ধরলাম কত 1 নং। তো এখানে লিখলাম কি 2 নং ভাগ কত 1 নং। ওকে, 2 নং ভাগ 1 নং এ দেখো আমরা 2 নং ভাগ 1 নং এ লিখে দিছি এই যে জি প্রাইম ভাগ কত জি। তো একটু দেখি আমরা, দেখো এখানে লিখছি কি এই জি প্রাইমের মান উপরে দিলাম পুরোটা, আর জির মানটা নিচে দিলাম। পরবর্তীতে করলাম কি এই লাইনটা এখানে লিখলাম এই প্রথমে উপরেরটা, আর নিচেরটা যা আছে তা কি করছি উল্টায় দিছি। ঠিক আছে, এই উল্টাই দিলাম, উল্টাই দিলে এইখানে জিএম ছিল, এইখানেও কি জিএম ছিল বাদ, আর উপরে থাকবে আর স্কোয়ার, নিচে থাকবে কি আর প্লাস এইচ হোল স্কোয়ার পাইলাম। ওকে, এখন দেখো আবার উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা ভাগ করো। ঠিক আছে, এটা নিচে একটা আর স্কোয়ার দিলা, এই যে এটা নিচে একটা আর স্কোয়ার দিলে এটা নিচেও দিবা, কিন্তু একটু খেয়াল করো এখানে কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে এটা নিচে যদি আর স্কোয়ার দাও তাহলে স্কোয়ার মিলে হবে কি 4 হয়ে যাবে, তাই তুমি এখানে দিবা কি একটা আর দিবা, আবার এটা নিচেও দিবা কি একটা আর। ঠিক আছে, দুটো নিচে কি দুটা আর দিয়ে দেবা। দেখো আমি দিয়ে দিছি যে আর, এখানেও দিছি কি আর। তো এই আর এই আর কি কাটাকাটি হয়ে যাবে, এখানে আর স্কোয়ার কি কাটাকাটি হয়ে যাবে, উপরে আর স্কোয়ার হবে নিচে আর হবে, আরটা এ স্কোয়ারে কি আবার এই যে স্কোয়ারটা আবার কি স্কোয়ার করে দিবে। ঠিক আছে, তো দেখো এখানে উপরে পাবো কত 1, নিচে পাবো কত 1। ঠিক আছে, আর এখানে পাবো কত এস প্লাস আর। ওকে, এখন তোমাদের একটা জিনিস শিখাই, এটা আমরা 19 করে আসছি, 1/a = কত এ ইনভার্স, অতএব 1/a² = কত এ ইনভার্স 2। তাহলে সেক্ষেত্রে আমি যদি এই পুরো মানটাকে নিচে যে মানটা আছে এই মানটাকে পুরোটা যদি আমি একটা এ ধরি, তাহলে এটা লেখা আছে না a²/1। তাহলে আমি এটা পরের লাইনে এ ইনভার্স 2 লিখতে পারি। তো এ ধরছিলাম কি পুরো অংশটুকু সব, তাহলে এ আমার এ আর এ ইনভার্স এ কে আমার 2। তো এই সূত্রটা এত ছোট না, এটা একটা বাইনোমিয়াল থিওরাম ব্যবহার করে নিউটন করছে কি এই 2টাকে ভিতরে নিয়ে আসছে, তাই এই 2টা -2 এসে এই যে মাইনাস এখানে আসবে, আর এখানে কি 2 এর সাথে এসটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে হবে কি এই জি এটার সাথে গুণ হয়ে গেছে, তাহলে জি প্রাইম ইকুয়াল টু কত জি 1 প্লাস মাইনাস কত 2 এইচ বাই কত আর, এটাই প্রুফ। ঠিক আছে, তো
এখানে আবার ভালো করে আমি বলে দিতেছি, দেখো মনে করে ভালো করে শুনো। এই -2টা বাইনোমিয়াল থিওরাম ব্যবহার করে, নর্মাল কোনো থিওরাম না। এই থিওরাম ব্যবহার করলে পাওয়ারটা এই উপরের বেসের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। তাহলে -2 যদি এইচ এর সাথে গুণ করো তাহলে -2s হবে না? ঠিক আছে? এই তাহলে জি এর মান যদি বাড়ে কমে, মানে পৃথিবী থেকে তুমি যদি উপরে ওঠো বা জি এর মান বিভিন্ন স্থানে কি এই পরিবর্তনশীল সূত্রটা এটা আমরা ইউজ করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের বাকি অংশ থাকবে এই অধ্যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা, বেল আইকন বাটনটা ক্লিক করে যাবা যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।